সে আমাকে এরকম ধ্বংস মনে করো প্রত্যেক দিন সে আমার কাছে আসে যায়। আমি ওকে নিষেধ করছি যে তোর বউ বাচ্চা আছে তুই আরে নিয়ে থাক, না আমারে না পাইলে ওই বলে ধ্যান করবো ত্যান করবো অনেক কথা। বাবা মার সাথে কাজিয়ে বাজিয়ে সে ঢাকা নিয়ে গেল সামনের মাসের মনে করো 8 তারিখে, সামনের মাসে 8 তারিখে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওখানে আমি 1 মাস 10 দিন ছিলাম। ওকে আমি বলছি যে দেখো আমার সংসার আমার ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়ে আসছো, আমার বাড়ি ফিরে দিও না। ওই আমার কিভাবে বাড়ি আনলো, ঘুরতে পারকে বাড়ি যাও সবকিছু সাজানো, আমার এই সাজানোর সংসার এটা, তুমি সংসারে ফিরে যাও সবকিছু ঠিক হয়ে যাবে। আজকে আমি আসবে আর 22 দিন, 12 তারিখে আমি আইছি ঢাকার থেকে, 12 তারিখে আইছি। ওরা আমি পায়ে পড়ি কান্না করছি যে আমাকে তুমি, আমি যে চাকরি করি খাই তবু আমি বাড়ি যাবো না, আমার বাবা মা ভাই বোন আমার কেউ মেনে নেবে না। ওর কথা তুমি বাড়ি গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন ওখান থেকে আসার পরেও আমাকে ভুলবে না, হ্যান ত্যান কথা শেষ নেই। তারপরে ওই আমার কাছে আসে হোক দুইজনকার, আমি দুইজনকারই মিল মহব্বতেই আছি। আমি বলছি যে তুমি যে এইভাবে আসো একটা বিয়ে শাদী করো, একটা মনে করো পবিত্র কাজ করো। এখন ওর কথা আমি চেয়ারম্যানই করবো, 3 বছর 4 বছর আমার ওর জন্য বলে আমাকে অপেক্ষা করতে থাকবে। আপনারা বাপ চাচারা সবাই আইছেন, একটা মেয়ে কি কোনোদিন একটা সংসার থেকে 3-4 বছর অপেক্ষা করবে বলেন আপনারা? তারপরেও আমি ধৈর্য ধরছি যে হোক দেখি ওই কি করি। আমি আমার একটা ফোন পর্যন্ত চালাইতে পারি না, আমার স্বামীর ফোন চালাই, আমার স্বামীর ফোন আমি কোথায় কথা বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ও হ্যাক করবে করে সেখানে চলে যাবে আমার ভাইকে নিয়ে, যা সে ছেলেকে ধরবে, কি খবর ওনার সাথে কথা বলো কেন, আমি কোথায় কথা বলবো না বলবো সেটা আমার পার্সোনাল বিষয়। তারপরে ও আমাকে কি কয়, আমি প্রশ্ন করি যে তুমি এখানে যাও কেন, তখন আমাকে কি বলে জানেন যে তোমার যত কাঁটা আছে শরীরে তুমি আমি সব কাঁটাগুলো দূর করবো, করে তোমাকে আমি পবিত্র হিসেবে বউ বানাবো। এখন পর্যন্ত কি আপনি ওনার বউ না? না না, আমি এখনো পর্যন্ত আমি বউ না, এভাবে আমি অবৈধভাবে থাকতেইছি। আমি বলি আপনাকে, সেটা হলো যে আপনি যে সালাউদ্দিনের সাথে যে গেছেন ঢাকায়, হ্যাঁ হ্যাঁ, ওর সাথে কি কারণে গেলেন এবং কেন গেলেন সেই বিষয়টা একটু বলুন। সে আমাকে বলছে, আমি বলছি ও ঢাকা যে গেছে, বাড়িতে মনে করো গন্ডগোল হয়েছে, শ্বশুর মারছে সম্বন্ধী মারছে, মারার পরে ঢাকায় চলে গেছে। ওই গেছে 5 তারিখে। আমি ও বললাম যে কি খবর 5 তারিখে তুমি যে গেলে ঢাকায়, কি খবর, আমি 5 তারিখে যা রুম নেবো তুমি আসবা। আমি বললাম যে দেখো আমার বাড়িতে ইট আনছে সবকিছু আনছে, আমার একটা সাজানো সংসার থেকে যে তুমি আমারে নিয়ে যাইবা কিন্তু দ্বিতীয়বার আমার কিন্তু ফেরত দিতে পারবা না। তখন ওই আমাকে কি বলছে, আমার জীবন চলে যাবে, আমি তোরে ফেরত দিব না। ভালো কথা, নিয়ে গেলি, নিয়ে যায় আজ 1 মাস 10 দিন থেকে ওই আমাকে এইভাবে চালাচ্ছে। আমি বিয়ের কথা যেই বলি সেই বাড়ি এসে, বিয়ের কথা যেই বলি সেই বাড়ি, কিন্তু আমাকে এমন জায়গায় একটা রাখছে সেখানে আমি বন্দিতা মনে। তার কারণ ওখানে আমার বাবা মা ভাই বোন কেউ নেই, আমি একা। এখন একানে একটা ছেলের সাথে আমি কিভাবে পারি? আমি ওকে একটা কথা বলছি যে দেখো অতি চালাকের গলায় দই, অতি চালাক হইও না। এই যাবত আমাকে বিয়ে করে নাই, আমি ওকে বিয়ের প্রস্তাব 1000 দিন দিছি। আপনার প্রথম স্বামীর নাম কি? মোহাম্মদ আলম হোসেন। বিয়ে হওয়ার কতদিন হয়? আজকে আমার বিয়ে আবার 12টা বছর হয়। আপনার সন্তান কয়টা? আমার মেয়ে একটা, কিসে পড়ে? ক্লাস 6-এ পড়ে। আর ছেলে না। আর এই সম্পর্ক কতদিন থেকে? সম্পর্ক আমার 5টা মাস থেকে একটা দিন একটা রাত বাকি নেই। না না না, আপনি যে মেয়ে আছে স্বামী আছে তারপরে তার সাথে সম্পর্ক? আমি তাকে নিষেধ করছি, তারপরে আমার রেকর্ড পর্যন্ত আছে, আমি নিষেধ করছি যে আমার বউ আমার সংসার আছে সাজানো সংসার, তুমি আসিও না। না ও আমি বলে মূল্যবান জিনিস হচ্ছে আমার সুখ বলে তার কাছে খুব ভালো লাগছে। আমি ওরা জিজ্ঞেস করছি আমার সুখ যদি তোমাকে ভালো লেগেই থাকে তাহলে তুমি আমাকে বউ করে না, তোমার বউকে আমি ডিভোর্স দিতে বলবো না। তার কারণ আমিও একটা নারী, সেও একটা নারী, আমার এখানে সংসার আছে, আমার জায়গা আছে, আমি এখানে থাকবো, তুমি তোমার ওই বউর কাছে থাকবা, আমাকে ফোন খোরাকি দিবে। মানুষের দুই স্ত্রী থাকে না, আমি এই পর্যন্ত সুযোগ দিচ্ছি, আমি তবু বউ বাচ্চাকে তালাক দিতে বলি না। আপনি আপনার ওই যে স্বামী যে আছে, আগের যে স্বামী আছে, তাকে কি আপনি ডিভোর্স দিচ্ছেন? না, সে তাকে ডিভোর্স দেওয়া হয়নি। এখন আমি যে আইছি সে স্বামী বাড়ি থেকে বের হয়ে গেছে, আমাকে নিবে না। আপনার নামটা কি? আমার নাম মিস বন্নি। বাবার নাম? আবু বকর সিদ্দিক। আর আপনার প্রাক্তন স্বামীর নাম? ওই তো বললাম আলম হোসেন। গ্রাম দরিকিশিরপুর। এখনো স্বামী আছে? হ্যাঁ, কিন্তু নিচ্ছে না এত, আজকে 22-20 দিন। আমি তারপর আরেকটা কথা বলি 1 মিনিট। আমি বলছি ঢাকায় থাকতে কুড়িগ্রাম হোটেলে যখন আমি আমাকে 3 দিন রাখছে একসাথে, আমি বলছি যে দেখো আমাকে বাড়ি দিও না, আমার স্বামী কিন্তু আমাকে নেবে না। আপনারা ভালো করে দেখেন, একটা মেয়ে একজনকে স্বামীর কাছ থেকে গেলে সেই স্বামীটা নেবে? কোনো দিনও নেবে না। আমি বাড়িতে আসা মাত্রই সে মোটরসাইকেল ধরে, আমার এমন বড় ট্রাক্টর ধরে সে বাগিয়ে গেছি। আমি ফোনে কথা বলি বাড়ি এসো না, আসবে না। আপনি তো জানেন যে আপনার বিয়ে হয়েছে, মেয়ে আছে, স্বামী আছে। হ্যাঁ, ওর সাথে তাহলে আপনার সম্পর্কটা হলো কিভাবে? ওর সাথে আমার সম্পর্ক কিভাবে হলো? এখন কথা হলো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, ওই গেছি, কথাটা বুঝেন। ওই আমাকে কয় কিরে তোর নাম বন্নি না, তোর সাথে আমার বিয়ের কথা ছিল। আমি কই কেমনে? তুই তো ছোটতে তোর বাবা মা আমাকে বিয়ে দিতে চাইলো। ওই তার কাছে নাম্বার নিয়েছে, নাম্বার নিয়ে ওই যে যোগাযোগ শুরু হয়েছে। আজকের পর যদি একটু যদি ফোনে মনে করো যে একটা রং নাম্বার আসলো, যদি ও বলি ওই মধ্যে ফোন চেঞ্জ, আরেকটা নতুন ঢুকবে, আরেকটা সিমে যদি গন্ডগোল আসে তখন আবার আরেকটা শুরু হবে। কোনো অভাব রাখবে না, সে ফোন দিতে থাকবে, চেঞ্জ করতে থাকবে সিম। আজকে কিভাবে আসছে? হ্যাঁ, আজকে কিভাবে আসছে? আমি মনে করো ঘরে আছি, আমি ফোন দিতেছি, ওর ফোন বন্ধ। আমি কই দুপুর থেকে কথা হচ্ছে না কেন, ফোন বন্ধ কেন? ওই দেখি গাছের উপর দিয়ে আইয়া বলে আছে।
গাছের উপর দিয়ে আসছে। গাছের বুদ্ধি আইয়া উঠে গেছে। ধরলো কিভাবে? ধরলো কে ঘরে ছিল, আমি জানি না কে ধরছে। হয়তো কয়টার দিকে? আমি তা বলতে পারবো না, হয় 7টার দিকে এরকম হবে। সন্ধ্যা 7টা। এবার বিবানা 7টা হবে, আরে 6টা তো মাগরিবের আজান দেয়। যখন না ঘরে হ্যাঁ? হ্যাঁ, না আমি চিল্লাচিল্লি করি নাই। ওরা যখন ঘরে আইছে আমি জানি না কে লোক দিয়ে আসলো। তখন আমার ঘরে আসি দেখি আমার ঘরে সিটকি দিল। আমি কি আচ্ছা সিটকি দিল কে? আর ঘরের দরজা খুলতে দেখি সব লোকজন। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমার ভাই আমাকে মারলো, ধাক্কা দিয়ে ফেলে দিল। সারিখান থেকে। তখন কি আপনি ঘরে ছিলেন? হ্যাঁ, আমি ঘরেই ছিলাম ওর সাথে। ও ঘরে ছিলেন তখন ওই ইয়ে করছে। হ্যাঁ, আপনি এই ঘরে আমার 12 বছর। আমি আর একটা কথা বলি, আমি বলছি যে আমি একটা খারাপ মেয়ে, আমার কাছে তুই আসিস না, ভাঙা খোলা কথা। আমি খারাপ মেয়ে, আমার কাছে আসিস না। আমার কয় কি জানেন? খারাপ যে- বলতে আপনার কে খারাপ বলে? আমি বলি, আমার কথাটা আপনি শোনেন। আমি একটা খারাপ সম্পর্ক করছিলেন? আরে ভাই, আমি কথাটা বলি আপনার। আমি একটা জঘন্য মেয়ে, উনি একটা শিক্ষিত ছেলে, চাকরিজীবী ছেলে, আমার কাছে আসার দরকার আছে? আমার কাছে কথা আমি ওরেছি খারাপ। ওই আমাকে কি বলছে জানেন? আপনারা তো সবসময় বলেন ছেলেরাই আসে, তা আপনি সুযোগ দিলেন কি? আপনার বাচ্চা শোনেন আছে, না। স্বামী আছে, ও তো বিয়ে আছে। এই সুযোগ দিছি, সুযোগটা হলো কেন? এক হাতে কোনোদিন তালি তো বাজে না, আমি স্বীকার করতেছি। এক হাতে তালি বাজে না। দুজনকার যখন মিল মহব্বত লাগে তখন এনারা যে অভিযোগ করতেছে সেটা প্রমাণিত হবে। আপনি কি ওটা মাইনে নিচ্ছেন? আপনি কি ওটা মাইনে নিচ্ছেন এনাদের অভিযোগটা? তাহলে আপনার বক্তব্য আছে না, আপনার বক্তব্য আপনি দিতে দেন। যে আপনার বক্তব্য কি ঘটনা, কিন্তু আপনি সেটা বলেন। হ্যাঁ 41 আপনাকে এখানে কিভাবে নিয়ে আসলো? কোথা থেকে নিয়ে আসছে? আপনি যে পরিস্থিতির শিকার, আপনি বললেন যে আপনাকে নিয়ে আসছে, কোথা থেকে নিয়ে আসছে?